নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনের নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে এমন একটি টিফিন রেসিপি শেয়ার করব। রেসিপিটা বানাতে না লাগবে আটা, না লাগবে ময়দা, না লাগবে সুজি। শুধুমাত্র 1 কাপ চিড়ে দিয়ে কিন্তু এই নাস্তা বা টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারবে। খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। বাচ্চাদের টিফিন হোক বা বিকেলের চায়ের পাশে হোক, যে কোনো সময় কিন্তু তোমরা এই টিফিনটা ঝটপট বানিয়ে নিতে পারবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো প্রথমে নিয়ে নিয়েছি 2টো আলু, কাঁচা আলু। এটাকে ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এখানে দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। এই 2টো আলুকে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। তো দেখো আমি সমস্ত আলুটাকে গ্রেট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রায় 2 থেকে 3 বার পর্যন্ত ভালো করে ধুয়ে নিতে হবে, যেন আলুর যে স্টার্চটা সেটা কিন্তু বেরিয়ে যায়। তো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো 2 থেকে 3 বার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি শেষে একটু জল ঢেলে এটাকে ভালোভাবে সরিয়ে রেখে দিচ্ছি। তো এটাকে আমি সরিয়ে রাখছি। এরপর দেখো এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ মতন চিড়ে। এখানে তোমরা যে কোনো একটা মাপ করে নেবে। এখানে আমি মেজারিং কাপে 1 কাপ চিড়ে নিয়ে নিলাম। পাতলা হোক বা মোটা হোক, যে কোনো চিড়ে কিন্তু চলবে। এবার আমি ভালোভাবে জল দিয়ে এটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব পরিষ্কার করে। চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে, ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এরপর আমি এখানে কিছুটা জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। প্রায় 5 মিনিট মতন এটাকে আমি ভিজিয়ে রাখছি। তো এটা যতক্ষণ ভিজছে ততক্ষণ চলো এখানে আমি একটা পুর তৈরি করে নেব। তো এটাকে সরিয়ে রাখছি। এরপর আমি একটা পুরটা তৈরি করে নেব। তো চলো, তার জন্য তোমার এখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি 1/2 চামচ থেকে একটু কম গোটা জিরে। জিরেটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেব, দেখো এটা একটু হালকা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা নিজেদের মতন বুঝে দেবে, ঝাল কম বেশি করে নিতে পারো। এবার লঙ্কাটাকেও একটু হালকা আমি সাঁতরে নিলাম। তো তারপর আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি সাদা তিল। এখানে সাদা তিলটা থাকলে অবশ্যই দেবে, দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। আর যদি না থাকে কোনো অসুবিধা নেই। তো ভালোভাবে তিলটাকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। তো এটা ভাজা হয়ে গেছে, দেখো ঠিক এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এরপর আমি দেখো এখানে নিয়ে নিয়েছি ক্যাবেজ বা বলতে পারো বাঁধাকপি। সেটাকে আমি খুব ছোট্ট ছোট্ট করে জি করে কেটে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে অনেক রকম সবজি মেশাতে পারো। এখানে ক্যাপসিকাম, গাজর, এমনকি পেঁয়াজও তোমরা দিতে পারো। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, তাই পেঁয়াজটা আমি স্কিপ করলাম। তো দেখো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দেবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও একটু কম হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই কম বেশি করে নিও। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। তো সমস্ত মশলাগুলো দেওয়ার পরে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, দিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, যাতে ব্যালেন্সটা ভালো থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি যে গ্রেট করে রেখেছিলাম আলুগুলোকে, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, জলটা ভালোভাবে ছেঁকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এবার আলুর সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো এটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো চাট মশলা। তোমরা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারো। আমি চাট মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। যেহেতু আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, তাই একটু হিং দিলাম। তোমরা পেঁয়াজ দিয়ে বানালে হিংয়ের প্রয়োজন পড়বে না। তো এবার সমস্তটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখো সমস্তটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি অল্প একটু জাস্ট 1 ঢাকনা মতন আমি কিন্তু জল দিয়ে দিলাম এখানে। জলটা দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ হতে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি। তো দেখো 2 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো। তো এবার ভালোভাবে আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে পুরটা আমার। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তো এদিকে দেখো চিড়েটা কিন্তু পুরো
আমার ফুলে গেছে, দেখতেই পাচ্ছ চিড়েটা একদম ফুলে গেছে এবং নরমও হয়ে গেছে। ঠিক এরকমটাই কিন্তু চাই, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক দেখতে পাচ্ছ এরকম কিন্তু চিড়েটা হতে হবে। তো এরপর আমি চিড়েটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তো বড় পাত্রের মধ্যে আমি এই চিড়েটাকে নিয়ে নিলাম। এরপর আমি দেখো এখানে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা বাদও দিয়ে দিতে পারো। আর এখানে স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। সমস্তটা দিয়ে এবার আমি চিড়েটাকে ভালোভাবে মেখে নেব। তোমরা এখানে কাসুরি মেথির বদলে কিন্তু ধনে পাতা কুচিও দিতে পারো, না হলে কারি পাতা কুচি দিতে পারো। আমি এখানে কাসুরি মেথিটা ব্যবহার করলাম। এবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব, কচলে কচলে, যেন একদম আটার ডোয়ের মতন বা ময়দার ডোয়ের মতন যেন একটা তৈরি হয়ে যায়। তো সেইভাবে কিন্তু এটাকে থেসে থেসে মেখে নিতে হবে। হাতের সাহায্যে ভালোভাবে এটাকে চেপে চেপে মেখে নেব, যেন একটা ডোয়ের মতন তৈরি হয়। ততক্ষণ অবধি কিন্তু এটাকে মেখে নিতে হবে। আর চিড়ে যেহেতু নরম, সেহেতু খুব তাড়াতাড়ি কিন্তু ডোয়ের মতন হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটা পুরো ডোয়ের মতন হয়ে গেছে। তো এবার আমি দেখো এবার রেডি করে নেব। আমি একটা করে এমনিভাবে লই নিচ্ছি, দেখো হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে একটু চ্যাপটা করে নিয়ে এরকমভাবে একটা খোল আমি তৈরি করে নিচ্ছি। এবার এটার ভেতরে আমি পুরটাকে ভরে দেব। যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এই খোলটার মধ্যে ভরে দিচ্ছি। এরপর আমি চেপে চেপে চারিদিক দিয়ে এটাকে চেপে চেপে এটাকে বন্ধ করে দেবো। যেমনভাবে আমরা কচুরি তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু চারিপাশ দিয়ে চেপে চেপে এটাকে বন্ধ করে দিতে হবে, যেন কোনো দিক দিয়ে বেরিয়ে না যায়, সেদিকে ধ্যান রাখবে। তো এইভাবে একটা সুন্দরভাবে কিন্তু একটা দেখো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখতে অনেকটা কচুরির শেপের মতন লাগছে। এই টিফিনগুলো খুব পেট ভরা টিফিন। দেখো একটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। এগুলো বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিলে কিন্তু তাদের পেটটা ভরে যাবে। তো এগুলো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা, আমি আশা করব খুব ভালো লাগবে তোমাদের। আর খুব ঝটপট তৈরি হয়ে যায়, আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। বাচ্চাদেরকে বানিয়ে দিলে কিন্তু অবশ্যই লঙ্কাটা দেবে না, লঙ্কাটা দিলে অসুবিধা হবে। লঙ্কা বাদ দিয়ে কিন্তু তোমরা করে দিতে পারো। তো চায়ের পাশেও কিন্তু এরকম টিফিনটা খুব ভালো লাগবে। দেখো এটাও তৈরি করে নিয়েছি। এইভাবে সমস্তটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সমস্ত আমি কিন্তু টিফিনটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে, কোথাও কিন্তু ফেটে যায়নি। চলো এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা, ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার জন্য আমি এখানে দেখো একটা প্যানের মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটাকে আমি গরম করে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেব। আস্তে আস্তে সমস্তগুলোকে আমি দিয়ে দিচ্ছি, যতগুলো আমার ধরবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি। তো প্রথম দিকে আমি এটাতে হাত দেব না, কিছুক্ষণ হতে দেবো একটা পাশ। তো তারপরে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। তো দেখো একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশটা আমি উল্টে দিচ্ছি। যখন একটা পাশ একটু কালার ধরে যাবে তখন কিন্তু অন্য পাশটা উল্টে দিতে হবে। আর এগুলো খুব লাল করে আমি ভাজবো না, হালকা ফ্রাই করব। আর তেলটাও দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। তোমরা যদি ডিপ ফ্রাই করতে চাও তাহলে কিন্তু একটু তেলটা বেশি দিয়ে ডিপ ফ্রাই করে নিতে পারো। আমি এটাকে ডিপ ফ্রাই করছি না। তো দেখো দুপাশ ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। একটু আস্তে হাতে এগুলোকে করে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও স্ন্যাক্স বা টিফিন রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি লাল লাল করে, খুব বেশি লাল করছি না, এমনি করে ভেজে নিচ্ছি।
দেখতেই পাচ্ছ এটা কিন্তু হালকা লাল হয়েছে। আর আমি কিন্তু এটাকে ভাজবো না, এবার আমি তুলে নিচ্ছি এগুলোকে। তো আস্তে হাতে এগুলোকে তুলে নিতে হবে। তো দেখো কত সুন্দর তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছো কতটা দেখতে লোভনীয় হয়েছে। আর এই টিফিনগুলো খুব ভারী হয়, তো একটা খেলে কিন্তু অনেকটাই পেট ভরে যাবে। তো দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নিয়েছি। এখানে টমেটো সসের সাথে পরিবেশন করেছি, তোমরা চাইলে অন্য সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারো, এমনকি চায়ের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে। তো বাচ্চাদের টিফিনেও কিন্তু এইভাবেই দিয়ে দিতে পারো টমেটো সসের সাথে, তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর 1 কাপ চিড়ে দিয়ে এতগুলো টিফিন রেসিপি তোমরাও বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আশা করবো আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।